সফল অপারেশন সিন্দুর জানালেন দুই মহিলা সেনা আধিকারিক। অধিকার প্রয়োগ করেছে ভারত, বিদেশ সচিব বলেন। বন্ধুরা, আজকের দিনটি একটি বিশেষ দিন, যা ইতিহাসের পাতায় লেখা হয়ে থাকবে। গত 22শে এপ্রিল কাশ্মীরে ভারতীয় পর্যটকদের ওপরে যে ধরনের জঙ্গি হামলা পাকিস্তানের তরফ থেকে করা হয়েছে, যেখানে ধর্ম জিজ্ঞাসা করে করে হিন্দুদের, পুরুষদের খুন করা হয়েছে, তারপর থেকেই মাঝের এই দিনগুলি সমস্ত ভারতবাসীর মনে আগুন জ্বলছিল। সেই আগুন আজ কিছুটা হলেও নিভেছে, কারণ গতকাল ভারতের তরফ থেকে, ভারতের সেনাবাহিনীর তরফ থেকে প্রত্যাঘাত করা হয়েছিল পাকিস্তানের জঙ্গি হামলার, এবং 9টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়েছে, চুরচুর করে দেওয়া হয়েছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজ এই খবরের চেয়ে আর কোনো ভালো খবর, আর কোনো অন্য ভিডিও আপলোড করার ইচ্ছে আমার হলো না, তাই আজকের দিনে এই খবর নিয়েই ভিডিওটি আমি তৈরি করলাম। অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। তাহলে মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক। কাশ্মীরের পেহেলগাঁও জঙ্গি হামলার প্রত্যাঘাতে বুধবার গভীর রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের 9টি জায়গায় হামলা করে ভারত। নাম দেওয়া হয়েছিল অপারেশন সিন্দুর। স্থল, বায়ু, জল 3 সেনা একত্রিত হয়ে এই হামলা করে। মূল লক্ষ্য ছিল জঙ্গি ঘাঁটিগুলিকে ধ্বংস করে দেওয়া। সেনার তরফ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, কোনো পাক সেনা ঘাঁটিতে হামলা করা হয়নি। এই অপারেশন সিন্দুর নিয়ে সকাল 10:30টায় সাংবাদিক বৈঠক করে ভারতীয় সেনা। বৈঠকে উপস্থিত ছিলেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। এছাড়াও উপস্থিত ছিলেন উইং কমান্ডার ভূমিকা সিংহ এবং কর্নেল সোফিয়া কুরেশি। কমান্ডার ভূমিকা সিংহ এবং কর্নেল সোফিয়া কুরেশি সাংবাদিক বৈঠকে দুই মহিলা অফিসারের নির্বাচন যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বৈঠকের শুরুতে 2001 সালে সংসদে হামলা, 2008 সালে মুম্বাই হামলার মতো নানা ঘটনার ভিডিও ফুটেজ দেখানো হয়ে থাকে। বিদেশ সচিব বলেন, মুম্বাই হামলার পর পেহেলগাঁওয়ের ঘটনা সবচেয়ে বড় জঙ্গি হামলা। পরিবারের সামনে পুরুষদের মাথায় গুলি করে মারা হয়েছে। জম্মু ও কাশ্মীরে ফিরে আসা স্বাভাবিক পরিস্থিতিকে নষ্ট করার লক্ষ্যেই এই আক্রমণটি করা হয়েছিল। বিশেষ করে অর্থনীতির মূল ভিত্তিকে নষ্ট করার জন্যই এই হামলা। জঙ্গি সংগঠন টিআরএফ হামলার দায় স্বীকার করেছে। জঈশ লস্করেরা এই ধরনের ছোট সংগঠনের মাধ্যমে কাজ করে চলেছে, তার বিরুদ্ধেই ভারতের এই জবাব। বিক্রম মিশ্রি বলেন, পেহেলগাঁওয়ের হামলার পর দেশের নানা প্রান্তে ক্ষোভ দেখা গিয়েছিল। তারপর ভারত সরকার কিছু পদক্ষেপ করে, কিন্তু পেহেলগাঁওয়ের জন্য ন্যায় বিচার আবশ্যক ছিল। এরপরেও পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেনি, উল্টে ঘটনার সঙ্গে যোগাযোগ অস্বীকার করেছে। আমাদের কাছে খবর ছিল ভারতের বিরুদ্ধে আগামী দিনেও হামলা হতে পারে, তাই এই প্রত্যাঘাত আবশ্যক ছিল। ভারত নিজেদের অধিকার প্রয়োগ করেছে জবাব দিতে। সন্ত্রাসবাদের কাঠামোকে ধ্বংস করতেই এই হামলা। রাষ্ট্রপুঞ্জ গত 25শে এপ্রিল পেহেলগাঁওয়ের হামলার নিন্দা করে বলেছিল, ন্যায় বিচার দরকার। ভারতের প্রত্যাঘাত তার ভিত্তিতেই। এরপরেই অপারেশন সিন্দুরের বর্ণনা দেওয়া শুরু করেন কর্নেল সোফিয়া এবং উইং কমান্ডার ভূমিকা সিংহ। তারা বলেন, পাকিস্তানে মোট 9টি ঘাঁটিকে নিশানা করা হয়েছে, সেগুলিকে পুরো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তালিকা প্রকাশ করে দুই সেনা আধিকারিক দেখান কোথায় কেন হামলা চালানো হয়েছে। তালিকা অনুযায়ী প্রথম নিশানা ছিল সুবহান আল্লাহ মসজিদ। সেখানে লস্করি তাইবার ঘাঁটি এবং প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। বিলাল মসজিদে ছিল জাইশ মোহাম্মদের প্রশিক্ষণ কেন্দ্র।
কোটলির মসজিদে ছিল লস্করের ঘাঁটি। এগুলি সবই ছিল পাক অধিকৃত কাশ্মীরে। এছাড়াও পাকিস্তানের শিয়ালকোটে মেহমুনা জুয়া ক্যাম্পে হামলা চালানো হয়েছে। মেহমুনাতে হিজবুলের ক্যাম্প ছিল। পাঠানকোটে এখান থেকেই হামলা হয়েছিল। মুরদিকের মার্কাজ তাইবায় হামলা করা হয়েছে। এখানেই 26/11 জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। যে কটি ঘাঁটিতে হামলা চালানো হয়েছে সেগুলির প্রতিটির ছবি দেখানো হয়েছে সাংবাদিক বৈঠকে। এরপর তাঁরা বলেন, কোনো সাধারণ নাগরিকের ক্ষতি করা হয়নি। পাক সেনাঘাঁটিতে হামলা করা হয়নি। প্রযুক্তির সাহায্যে জঙ্গি ঘাঁটিগুলিকে ধ্বংস করা হয়েছে। কারণ ভারত মানুষ মারে না, জঙ্গি মারে, আর পাকিস্তান জঙ্গি সাহায্যে মানুষ মারে। আজকের দিনের শুরুটা মনে অনেকটা শান্তি এনে দিল। বন্ধুরা, তোমাদের কার কি মতামত এই প্রসঙ্গে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো। ভিডিও শেষ করার আগে জানিয়ে যাই, ভারতবাসী হিসাবে আমি গর্বিত। I love my India. Jai Hind.